এবার এক বিধবা মহিলার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠল বন্ধন ব্যাংকের বিরুদ্ধে। ত্রিপুরায় বর্তমান অসংখ্য বেসরকারি ব্যাংক রয়েছে, কিন্তু বন্ধন ব্যাংকের বিরুদ্ধে পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় প্রায় সময় দুর্নীতির বিভিন্ন খবর শোনা যায়। এবার সম্প্রতি দেখা গেল সিপাহীজলা ত্রিপুরা জেলায় মেলাঘর কমলক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের এলাকার ফুলজান বিবি নামে এক মহিলার মেলাঘর বন্ধন ব্যাংক ব্রাঞ্চ থেকে 1.5 লক্ষ টাকার মতো ঋণ নিয়েছিলেন এবং সেই ঋণ তিনি পরিশোধ করার জন্য কিস্তিও চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মাঝখানে ফুলজান বিবি নামে ওই মহিলার শরীর খারাপ হওয়ার জন্য তিনি বন্ধন ব্যাংকের পুরোপুরি কিস্তি দিতে পারেননি এবং এরই মধ্যে মেলাঘর বন্ধন ব্যাংকের শাখা থেকে এক কর্মচারী ফুলজান বিবির বাড়িতে এসে বলেছিলেন আরও 46,000 টাকা দিলে ওনার কিস্তি শেষ হয়ে যাবে। কিন্তু এরই মধ্যে মোহনভোগ আরডি ব্লকের অধীনে কমলক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের এলাকার ফুলজান বিবি নামে ওই মহিলা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তি 48,000 টাকা ব্যাংকে ঢুকার পর থেকে বন্ধন ব্যাংক ফুলজান বিবির সরকারি আবাস যোজনার ঘরের টাকা কেটে নেয় বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। এই খবর পেয়ে ফুলজান বিবি যখন বন্ধন ব্যাংকে যান, তখন ওনার সাথে মেলাঘর বন্ধন ব্যাংকের শাখার কর্মীরা বিভিন্ন ধরনের খারাপ ভাষায় ব্যবহার করতে থাকেন। এখন ফুলজান বিবির তরফ থেকে এই বিষয়ে মেলাঘর বন্ধন ব্যাংকের এর কর্মীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানিয়েছেন। আমি রিপোর্টার সাংবাদিক কইতাছি, মানে অটোমেটিক কেমনে কাটছে? প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে টাকা কি কাগজটা কোথায়? যে কাগজটা আমরা দিয়েছেন আপনি, হ্যাঁ কাগজটা কোথায়? কি কাগজ দিয়েছেন আপনি ব্যাংকে? সিটি দিয়েছেন না একটা? এটা আপনাদের কাছে তো রাখছিল তো আমরা না তো এটা মোবাইলে তুলে রাখছেন, মোবাইলে আমরা না তো এটা ব্যাংক ব্রাঞ্চে দিয়েছে, এটা দিয়েছে টু দা ব্যাংক ব্রাঞ্চ বন্ধন ব্যাংক মেলাঘর ব্যাংক। এটা ব্যাংক ব্রাঞ্চ না তো, এটা বিইউ ব্রাঞ্চ, বিইউ ইউনিট অফিসার ব্যাংক ব্রাঞ্চ তো সামনে। এটা সম্পর্কে ডিটেইলস আমরা জানতে পারবো কার কাছে? ব্যাংক ব্রাঞ্চ ব্যাংক ব্রাঞ্চের ম্যানেজার। আমরা তো এর আগে 2 বার গেলাম, আমরা তো কিছু কইছেন না যে আমরা কাছে আইন না, আমরা এটা কিছু জানি না। কই দিছে আমার কাছে? আমি ইসলাম না, আমরা কাছে না না গেলে কথা জানে না। তাহলে আমি কই দিছি না, আমি ইসলাম না, আমরা কথা বলছিলাম নদী ব্যাংক ব্রাঞ্চে দিবেন আপনি। ব্যাংক ব্রাঞ্চের ম্যানেজার দিবেন কিছু না, অফিসে আইতে আপনি তো সিটি দিবেন ব্যাংক ব্রাঞ্চে। হ্যাঁ ব্যাংক সিটিতে ব্যাংক ব্রাঞ্চ। আচ্ছা সিটিটা বাদ দেন না, মানে তাইলে ঘরের টাকাটা কি হইছে? ব্যাংক ব্রাঞ্চ আছে, ব্যাংক ব্রাঞ্চে আপনি ইয়ে দিবেন। এটা অটোমেটিক এর বেশি তার অথরাইজ দেওয়া আছে, তো তার অথরাইজেশন দেওয়া আছে। এটা কি শুধু এই বন্ধন ব্যাংকে লাগি এরকম আর অন্য ব্যাংকে আলাদা? আমি কইতে অন্য ব্যাংকে কোঅপারেটিভ ব্যাংকে তো মনে আমি 10 জনের মনে টাকা আছে, তারা টাকা দিছে, কিছু রাখছে 5,000 3,000 কিছু কিছু আছে, কিন্তু আমরা টাকা চালাইছে। আমার কথা বুঝেন, তারা হইছে ওভার ডিউ কাস্টমার। আমি চাইতে আছি তারা যখন আমার কাছে ফানা আছে, আমার ফানা আমি রানিংয়ে চালাই যাবো, তারা যাতে আমার ঘরের টাকাটা এই মানে উপরে মহল থেকে আমি কইতে আসছি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবার কাছে আমার অনুরোধ, আমার ঘরের টাকাটা যাতে ফিরিয়ে দেয়। আমি নিজের কাজের টাকা দিয়ে জানালা পর্যন্ত তুলছি, আর বাকি টাকা যাতে আমার ফিরিয়ে দেয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।